ওয়েলকাম বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শুরু হয়েছে অঙ্গনারী ওয়ার্কার আর হেল্পার নিয়োগ। এটা একদম জেনুইন ভিডিও, তোমাদেরকে প্রমাণ আমি অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ভ্যাকেন্সি সমস্ত কিছু দেখাবো। আর তার আগে দেখে নাও এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো। এখানে অ্যাপ্লাই করতে পারছো শুধুমাত্র মহিলা, কিন্তু ঠিক আছে। তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন মহিলা হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা হিসেবে কি চাওয়া হয়েছে সেটা দেখে নাও। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তোমাকে লাগবে না গ্র্যাজুয়েশন, লাগবে না এমএ, কোনো কিছু লাগবে না, ডিএড বিএড কিছু লাগবে না। জাস্ট তুমি যদি সিম্পল ওয়েতে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা আর্টস হোক বা সায়েন্স হোক, কোনো ব্যাপার নাই। জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে, তুমি এখানে যোগ্য। মূল্যে আবেদন করতে পারছো। তুমি আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না, তো সম্পূর্ণ বিনামূল্যে তুমি আবেদন করতে পারো। তুমি এসসি হও, ওবিসি, জেনারেল, যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, কোনো টাকা পয়সা লাগবে না। মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। অনেক প্রতীক্ষার পর কিন্তু শুরু হয়েছে জেলাতে, প্রত্যেকটা জেলাতেই শুরু হয়েছে এই ওয়ার্কার আর হেল্পারের ফিল আপ করা শুরু হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা জেলাতে। অনেক জেলা ধরো তুমি নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, বলো যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রায় সব ডিস্ট্রিক্টেই শুরু হয়ে গেছে কিন্তু এই ফর্ম ফিল আপ। তাই তুমি অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। কারণ পরবর্তীকালে আমি হয়তো তোমারই ভিডিও নিয়ে হাজির হবো তোমার কাছে, যাতে তোমার কাছে সেই ব্যাপারটা মিস না হয়ে যায়। সেই জন্য কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিও আর নিচে তোমার ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে জানিয়ে দিও। এখানে তোমার বেতন কত দেওয়া হবে দেখে নাও। বেতন কিন্তু তোমাকে সাম্মানিক ভাতা হিসাবে দেওয়া হবে প্রতি মাসে 4,500 টাকা, আর এক্সট্রা সাম্মানিক ভাতা হিসাবে দেওয়া হবে আরও 4,500 টাকা, অর্থাৎ 4,500 প্লাস 4,500 কিন্তু পেয়ে যাচ্ছ তুমি মাসের মাথাতে 9,000 টাকা। তুমি একবার ভাবো, একটা মেয়ে হয়ে উচ্চ মাধ্যমিক পাস করে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে সে প্রতি মাসে 9,000 টাকা করে পাচ্ছে। এর থেকে কী চাই ভাই, আর যথেষ্ট এটা। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে যেহেতু শুরু হয়েছে, তাই ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আছে, অনেক অনেক ভ্যাকেন্সি। তোমাকে জাস্ট একটা আমি উদাহরণ দেখাচ্ছি। দেখো, যদি পশ্চিমবঙ্গের শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলাতে 800-900 ভ্যাকেন্সি থাকতে পারে, তাহলে তুমি ভেবে দেখো পুরো ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকেন্সি থাকতে পারে। প্রচুর, কয়েক হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে। তার প্রমাণ আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে, দেখো, পশ্চিমবঙ্গ সরকার, আসানসোল শহরাঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমানে তোমাদেরকে ভ্যাকেন্সিটা আমি দেখাচ্ছি। দেখো, ভ্যাকেন্সি ডেটটা দেখো 21/8/2024, স্মারক সংখ্যাটা দেখো 276/ICDS/ASN, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি। ভ্যাকান্সিটা দেখাচ্ছি এখানে। দেখো, ভ্যাকান্সিটা পুরো আসানসোলে যদি আমি দেখি, পশ্চিম বর্ধমানে সামান্য একটা জাস্ট অঞ্চল, এটা আসানসোল একটা অঞ্চল। দেখো, এখানে মোট কটা ভ্যাকেন্সি? 63টা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলের জন্য রয়েছে 3টি, এসসির জন্য রয়েছে 22টি, এসটির জন্য রয়েছে 9টি, ওবিসি এর জন্য রয়েছে 16টি, ওবিসি বি এর জন্য রয়েছে 11টি, পিডাব্লিউডি এর জন্য রয়েছে 1টি এবং ইডাব্লিউএস এর জন্য 1টি রয়েছে। এখানে জাস্ট তুমি খেয়াল করো, মোট ভ্যাকেন্সিটা 63টা। তাই তুমি একটা জিনিস এখানে ব্যাপারটা লক্ষ্য করো, যে যদি একটা অঞ্চলে 63টা ভ্যাকেন্সি হয়, তাহলে মোট এরকম কতগুলো অঞ্চল আছে, সেই মোট অঞ্চলে কতগুলো ভ্যাকেন্সি হতে পারে তুমি একবার কল্পনা করতে পেরেছো? জাস্ট কয়েক হাজার ভ্যাকেন্সি আছে। এই বসনা থেকে নিচে তোমার জেলার নামটা কমেন্ট করো, যাতে পরবর্তীকালে আমি তোমাকে এরকম খবর দিতে পারি। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অফিসিয়াল ওয়েবসাইটটা আছে www.icds.ps.bwn.in। এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে দেখতে পাবে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে। তুমি এখানে দেখো, শুধুমাত্র পশ্চিম বর্ধমানের ভ্যাকেন্সিটা আমি তোমাকে দেখাচ্ছি কত। দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিস অফ অন্ডালে ওয়ার্কার নিয়োগ, এটা অন্ডালে হেল্পারের জন্য, এটা আসানসোলে ওয়ার্কারের জন্য, এটা আসানসোলে হেল্পারের জন্য, এটা আসানসোল 2 ওয়ার্কারের জন্য, এটা আসানসোল 2 হেল্পারের জন্য, এটা বড়বানি ওয়ার্কারের জন্য, এটা বড়বানি হেল্পারের জন্য, এটা দুর্গাপুর 1 হেল্পারের জন্য, এটা দুর্গাপুর 2 ওয়ার্কারের জন্য, এটা এরকম করে প্রায় পশ্চিম বর্ধমানে যতগুলো অঞ্চল রয়েছে প্রায় সব অঞ্চলেই কিন্তু বেরিয়েছে। প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। টোটাল কিন্তু আমি দেখলাম মোটামুটি 800 থেকে 900টা ভ্যাকেন্সি শুধুমাত্র পশ্চিম বর্ধমানেই রয়েছে। এরকম নদিয়াতেও আছে। তুমি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাবে এখানে নদিয়া বিশ্ব বাংলার ছবি দেখতে পাবে। এখানে তুমি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে যে নদিয়াতে, দেখো, নদিয়াতে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার অ্যাজ পার ভ্যাকেন্সিস। তুমি দেখো এখানে 23/8/2024, 13/9 এটা পর্যন্ত ডেটটা আছে। তেহট্ট 1, করিমপুর 1 কত কত আছে দেখো। এখানে একটা হচ্ছে তোমার ওয়ার্কারের জন্য, একটা হেল্পারের জন্য। তারপরে দেখো এখানে নাকাশিপাড়া, রানাঘাট, নাকাশিপাড়া 2, এরকমভাবে নদিয়াতেও প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বেরিয়েছে। এরকমভাবে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু বেরোবে। তাই তুমি নিজে তোমার জেলার নামটা নিচে কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও, যাতে আমি পরবর্তীকালে তোমার জন্য ভিডিও বানাতে পারি। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মানে তোমার এইটুকুটা লাগবেই। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে অন্তত ক্লাস 12 বা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। অর্থাৎ তুমি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো বোর্ড থেকে হোক, সেটা তুমি উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য, যেমন ধরো কেউ ভোকেশনাল করে থাকে, সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের সমতুল্য। কেউ যদি ভোকেশনাল করে থাকো, সেও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনো কিছু ছাড় নেই, জাস্ট সবাইকেই কিন্তু পাস করে থাকতে হবে। যেমন নয় যে এসসি হলাম বলে আমি 5 বছর ছাড় পেলাম বা
দেখো মাধ্যমিক পাসে করতে পারছি এমন কোনো ব্যাপার না, সকলকেই উচ্চ মাধ্যমিক পাস করে অবশ্যই এখানে বসতে হবে। তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা এখানে করতেই হবে। দেখো আবেদনকারীর বয়স, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ 21/8/2024 মধ্যে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। যদি এর মধ্যে অর্থাৎ 21/8/2024 মধ্যে যদি তোমার বয়স 18 থেকে কম হয়ে যায়, আবার 35 থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এখানে বসতে পাবে না পরীক্ষায়। তাই অবশ্যই এই জায়গাটা খুব ভাইটাল একটা ব্যাপার। এই জায়গাটা কিন্তু দেখে ফর্মটা ফিল আপ করবে, কারণ এই তারিখে যদি তোমার বয়স 18 না পুজে, আবার এই তারিখে যদি তোমার বয়স 35 থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এখানে বসতে পাবে না। এখানে SC, ST, OBC কোনো কিছুতেই ছাড় নাই। যেমন অন্যান্য পরীক্ষাগুলোতে আমরা দেখে থাকি যে STর জন্য 5 বছরের ছাড়, SCর জন্য 5 বছরের ছাড়, এরকম কোনো কিন্তু ছাড় এখানে দেওয়া নাই। মহিলারা সবাই সমান, বর্তমান যুগে মহিলারা সবাই সমান, এরকম একটা ট্রেন্ড চলছে। আর সেক্ষেত্রেই দেওয়া হয় যে সমস্ত মহিলাই যেন সমান সুযোগ পায়। সেই জন্যই মনে হয় এই ব্যবস্থাটা করা হয়েছে, যাতে কোনো SC, ST ছাড় না পায়, জাস্ট সবাই সমান। তোমাকে বয়সের প্রমাণ হিসাবে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা তোমার যদি জন্ম সার্টিফিকেট থাকে, বা তোমার জন্ম যদি শংসাপত্র থাকে, বা বার্থ সার্টিফিকেট যেটা বলছে সেটা যদি থাকে তোমার প্রমাণ হিসাবে, সেটা কিন্তু অবশ্যই দেখাতেই হবে। এবার দেখে নাও কবে থেকে ফর্ম ফিল আপ শুরু আর কবে ফর্ম ফিল আপ শেষ। 21/8/2024 বেলা 11টা থেকে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তাই কেউ বসে থাকো না, অলরেডি যে যেখানকার আছো কমেন্ট করে জানিয়ে দাও। আমি এই জেলার সেখানকার ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু তোমরা ভালো করে দেখে শুনে ফর্মটা ফিল আপ করে দাও। ফর্মটা ফিল আপ চলবে তোমার 18/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলবে। তবে একটা কথা তোমাকে এখানে বলে রাখি যে 18/9 তারিখ শেষ অবধি আছে বলে আমি 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ গিয়ে ফর্মটা ফিল আপ করবো, এমন কিন্তু কেউ করো না, ভরসাই থেকো না। কেননা তখন সার্ভারটা ভয়ঙ্করভাবে ডাউন থাকে, ভয়ঙ্করভাবে তোমার সার্ভার ডাউন থাকে। সেই জন্য তোমরা যত সম্ভব পারো 15 তারিখের আগেই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করো। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে দেখো, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে www.icdspsbdn.in, এই ওয়েবসাইটে গিয়েই তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। শুধুমাত্র তোমাকে অনলাইন মোডেই করতে হবে, কোনো অফলাইন মোডের কোনো জায়গা নেই। তুমি যদি ভাবো সরাসরি ডাক বিভাগে যে জমা দিব, কুরিয়ার, স্পিড পোস্ট এইসব কোনো ঝামেলা করতে যাবে না, জাস্ট অনলাইনে তোমার ফর্মটা করতে হবে। আর এ ব্যতীত তুমি যদি অন্য কিছু করো, ডাক পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার, সমস্ত কিছুতেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তাই এই ব্যাপারটা খুব মাথায় রাখিও। তোমাকে কী কী দিতে হবে দেখো ফর্ম ফিল আপ করার সময়, অর্থাৎ তোমাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা দেখো। বয়সের প্রমাণপত্র, তোমার যদি জন্ম শংসাপত্র থাকে অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে সেটা শো করবে, অথবা যদি সেটা থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তুমি শো করতে পারো। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক চেয়েছে, তাই উচ্চ মাধ্যমিকেই তোমাকে যে মার্কশিট হোক, অ্যাডমিট হোক, যেটা আছে সেটা তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকে দেখাতে হবে। ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র, তুমি যে সেখানকার স্থায়ী বা পার্মানেন্ট রেসিডেন্ট, সেটার কিন্তু তোমাকে একটা MLA হোক, প্রধান হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাকে অঞ্চল থেকে বা যে কোনো জায়গা থেকে তোমাকে এটা প্রমাণ করে নিতে হবে যে তুমি ওখানকার স্থায়ী বাসিন্দা। এটা খুব সহজে পাওয়া যায়, এটা তোমাকে লাগবে। জাতিগত শংসাপত্র, যদি তুমি SC, ST, OBC থেকে বিলং হও, যদি ওখানে কোনো আমি ফায়দা দেখতে পাচ্ছি না তবুও দিয়ে রাখবে। প্রতিবন্ধী যদি কেউ থাকো তাহলে সেটা তাকে অবশ্যই সার্টিফিকেট থাকবে, সেটা শো করতে হবে। EWS অর্থাৎ কেউ যদি আর্থিকভাবে দুর্বল শ্রেণী হয়ে থাকে, EWS আমরা সবাই জানি, সেটাও কিন্তু তাকে এখানে শো করাতে হবে। এই বাসস্থান অর্থাৎ তুমি কোন অঞ্চলের বাসিন্দা হয়ে কোন অঞ্চলে ফর্মটা ফিল আপ করতে পারবে, এখানে সেটা বলছে যে তুমি যে অঞ্চল থেকে ফর্মটা ফিল আপ করবে সেই অঞ্চলে তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে। তোমার নিয়োগ পদ্ধতি দেখে নাও, এখানে কিন্তু তোমার মোট 100 নম্বরের পরীক্ষা হবে। 90 নম্বরের পরীক্ষা হবে লিখিত, আর 10 নম্বরের পরীক্ষা হবে ভাইভা অর্থাৎ মৌখিক। সেই 90 নম্বরের মধ্যে কিন্তু তোমাকে 30 পেতেই হবে, মিনিমাম তোমাকে 30 পেতেই হবে। 30 পেলে তুমি পাস, তবে তুমি ভাইভাতে ডাক পাবে। কেউ হয়তো 29 পেলে তাকে কিন্তু ভাইভাতে ডাকবে না, কেউ হয়তো 31 পেলে তাকে ডাকবে। 30 পেয়েছো তাও হয়তো তাকে ভাইভাই ডাকতে পারে না, অবশ্যই ডাকবে। কিন্তু তুমি 29.5 তোমাকে ভাইভাই অবশ্যই ডাকবে না। তার জন্য এখানে একটু খেয়াল রাখবে। কীভাবে পরীক্ষাটা হবে দেখো, লিখিত পরীক্ষায় কী কী থাকবে। তোমাকে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাতে তোমাকে রচনা লিখতে হবে। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক, এখানে তোমার 15 নম্বর থাকবে। এখানে তুমি একজন মা এবং একজন শিশুর কীভাবে উন্নতি করা যায়, স্বাস্থ্য বলো, তাকে কী কী পুষ্টি খাবার দেওয়া যায়, কী কী তাকে সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, তাকে কী কীভাবে তোমার পুরো পরিবেশটাকে ফিট করে দেওয়া হতে পারে যাতে শিশুটা ঠিক স্বাভাবিকভাবে তার গ্রোথ পায়, সেই সমস্ত তোমাকে কিন্তু এখানে লিখতে হবে একটা রচনা। পাটিগণিত ক্লাস 10 অনুসারে তোমাকে 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বরের, অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে এখানে দেবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি, 0 থেকে 6 বছরের টিকাকরণ, এইসব কিছু তোমাকে ব্যাপার হালকা হালকা কিন্তু এখানে জেনে যেতে হবে, যেগুলো পরীক্ষায় আসবে। 6 বছরের বাচ্চাদের 6 বছর বা 6 বছরের নিচে বাচ্চাদের কী কী টিকা দেওয়া হয়, তুমি পুষ্টি কী কী খাবার দিতে পারো তাকে, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু তোমার এখান থেকে হতে পারে। ইংরেজি ভাষা, ইংরেজি ভাষাটা খুবই সিম্পল একটা ব্যাপার। এখানে জাস্ট তোমাকে কয়েকটা হয়তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে দিল, অথবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে দিল। এখানে কিন্তু 20 নম্বর, 20টা প্রশ্ন। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, এখানে 20টা প্রশ্ন, 20 নম্বর। মোট কিন্তু তোমার লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে 90 নম্বরের। এখানে জাস্ট 30 তোমাকে পেতে হবে, তো এরকম আশা করো না কেউ 30-এর থেকে বেশি তোলার চেষ্টা করবে, তবেই কিন্তু তুমি পরবর্তীকালে গিয়ে মৌখিকে ভালো রেজাল্ট করলে সেখানে তাদের পছন্দ হয়ে গেলে তুমি সিলেক্ট হয়ে যাবে অবশ্যই। আর সিলেক্ট একবার হয়ে গেলেই কোনো ব্যাপার নাই, বুঝতেই পারছো তোমরা। কর্মক্ষেত্র দেখো, আবেদনকারী যদি কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েতের সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। তুমি যে অঞ্চলে করবে সেই অঞ্চলে কিন্তু তোমার নিয়োগটা হবে, অবশ্যই হবে। প্রশিক্ষণ, কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক। যেহেতু তারা কাজে নিয়োগ করবে, তারা তো তাদের মতো শিখিয়েই নেবে, অর্থাৎ তারা ট্রেনিং কিন্তু তোমাকে দেওয়াবে, এবং ট্রেনিং তোমাকে যেখানে পাঠাবে সেখানেই করতে হবে। সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই তোমার ট্রেনিংটা হবে। এক্ষেত্রে বলা যেতেই পারে যে তোমাকে বিডিও অফিসের কাছাকাছি কোনো জায়গাতে তোমার ট্রেনিংটা হবে, বেশিরভাগ সেক্ষেত্রে হয়, আমিও দেখেছি। প্রশিক্ষণ নিতে কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যেতে হতে পারে, এটা বলে রেখেছে।
অবসানকালীন বয়স অর্থাৎ তুমি কত বছর পর্যন্ত চাকরিটা করতে পারবে, এই নির্দেশিকা অনুযায়ী তুমি কিন্তু 65 বছর পর্যন্ত চাকরিটা করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যেসব ডকুমেন্টসগুলো তো লাগবেই, তার সাথে এখানে একটা ব্যাপার তারা ভালোভাবে উল্লেখ করে দিয়েছে যে তোমাকে সাম্প্রতিক সময় অর্থাৎ রিসেন্ট তোমাকে পাসপোর্ট রঙিন ছবি লাগবে, 6 মাস পূর্বের নয়, কিন্তু 6 মাসের বেশি যদি হয়ে যায় হয়তো চেহারায় মিলবে না বা এরকম কিছু গন্ডগোল তারা দেখাতে পারে। তাই তুমি যতটা সম্ভব রিসেন্ট ছবি তুলে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, যেটা কিন্তু 25 কিলোবাইটের মধ্যে হতে হবে তোমাকে। আর সই যে সিগনেচার করবে সেটা অবশ্যই নীল অথবা কালো কালিতে করবে, অন্য কোনো কালিতে কিন্তু তোমরা করবে না। এটা 10 থেকে 20 কিলোবাইটের মধ্যে তোমাকে করতে হবে। পরীক্ষা ভাইবার সময় কী করতে হবে দেখো, কী কী নিয়ে যেতে হবে। তাদের যে অ্যাডমিট কার্ড দেবে ভাইবার জন্য সেটা তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর তোমাকে বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমাকে প্রমাণপত্র নিয়ে যেতে হবে। তোমার যদি SC ST OBC কিছু থাকে সেটা নিয়ে যেতে হবে, EWS থাকলে সেটা নিয়ে যেতে হবে, তুমি যদি প্রতিবন্ধী হও সেটা নিয়ে যেতে হবে তোমাকে।